কবর করতে পারিনি। পবিত্র জুমার দিনে ওনার রুহে মাগফিরাতের জন্য ওনার কবর পাশে দাঁড়িয়ে আমার খুব শান্তি লাগলো এবং মর্মাহত হলাম। এরকম একজন বাংলাদেশের অভিভাবক আমরা হারিয়ে বড় দুঃখিত এবং চিন্তিত। এবং ওনার উসিলায় যেন আমরা বাংলাদেশের যোগ্য নেতা ভবিষ্যতে পাই, বাংলাদেশের সঙ্গে ফিরে আসে এবং এই মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার রুহে মাগফিরাত কামনা করে আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে, সেই জন্য বারগাহে দরবারে ফরিয়াদ করি। আল্লাহ পাক যেন তার উচ্চ মাকামের আসল হিসেবে বাংলাদেশের অতিথি হিসেবে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকামে জায়গা করে দেয়। এই আশা ব্যক্ত করে সকলের তরফ থেকে বিদায় নিচ্ছি। আমাদের নাদিম চৌধুরীকে দেখতে চাই। আমাদের নাদিম চৌধুরী ত্যাগী নেতা, বারবার জেলখানা গেছে, জেল কারাবন্দি। আমিও জেলখানা কারাবন্দি, কয়েকবার জেলে গেছি। মৎস্যজীবী দল বিএনপি করি, দানের শেষ করি, এই কারণে ঘরে ঘুমাইতে পারি নাই। দিনের পর দিন বাইরে থাকতে, বছরের পর বছর বাইরে থাকতে হয়েছে। বিভিন্ন জায়গায় গেছি, মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুরে থাকছি, বাংলাদেশে ঢাকা শহরে বাইরে থাকছি, বিভিন্ন জেলায় থাকছি। প্রস্থান নাই। আমাদের মা চলে গেছে, আমাদের কোনো কথা বলে না। দেখুন, আমরা মূলত বেগম জিয়া এবং শহীদ জিয়ার পলিটিক্স, আমরা তো শহীদ জিয়াকে পাইনি, বেগম জিয়াকে পেয়েছি। তো বেগম জিয়ার যে আদর্শ, আমরা শহীদ জিয়ার আদর্শ আমরা বাবা মা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, ঠিক সেম জিনিস আমরা বেগম জিয়ার মধ্যে পেয়েছি। তো তার এই যে নীতি এবং নৈতিকতা, দেশের প্রতি যে তার দেশপ্রেম, এগুলো আমাদেরকে অনেক বেশি আদাবে এবং আমরা অনেক মিস করবো তার এইগুলো। তবে আমরা বর্তমানে আমাদের তারেক জিয়ার যে বাচনভঙ্গি, চলাফেরা এবং সবকিছু, এগুলো আমাদেরকে মুগ্ধ করছে। এবং আমরা যে পুরনো শহীদ জিয়ার যে আমরা শুনেছি তার যে দেশপ্রেম এবং কর্মকাণ্ডগুলো, ঠিক আমরা তার প্রতিচ্ছবি তারেক জিয়ার মধ্যে পাই। আমার বিশ্বাস যে আমরা এই যে তারেক শহীদ জিয়ার যে আদর্শ এবং বেগম জিয়ার যে দেশপ্রেম এবং তারেক জিয়ার যে তার বাস্তবায়নের যে প্রবণতা, এটা আগামী নির্বাচনে প্রতিফলিত হবে। আমরা আজকে আমাদের নাদিম চৌধুরী, আমাদের মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি প্রার্থী, তার নেতৃত্বে আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি। তো আমরা ইনশাল্লাহ একদম আমৃত্যু, যেমন বেগম জিয়ার সাথে ছিলাম, এখন আমরা তারেক জিয়ার সাথে আমৃত্যু থাকছি। ধন্যবাদ। সুউচ্চ মাকাম দান করেন, এটা আমি মহান আল্লাহর কাছে আমি চাই। তার কারণ তার কোনো অভাব নাই, এটা এছাড়া আমার কোনো চাওয়া নেই। কইছে পিটিসি লাগবে, পিটিসি দেন আপনি। আমাদের গণতন্ত্রের মা, আমরা তার বয়ানে ইনশাল্লাহ আমরা জায়গায় সবাই আদর্শকে মাথায় রেখে সবাইকে ধারণ করে ইনশাল্লাহ আমরা এই আন্দোলন করে আমি ডাক্তার মির্জা লুৎফর রহমান লিটন। আমি আড্ডাবের বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পেশাজীবী সংগঠনগুলোর অন্যতম একটি সংগঠন ইউনানি আয়ুর্বেদিক রাজ্যের ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আড্ডাবের সভাপতি ডাক্তার মির্জা লুৎফর রহমান লিটন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য। বাংলাদেশ আজ সত্যিকার অর্থেই গভীর শোকে নিমজ্জিত। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে বলা চলে যে মাথাহারা হয়ে গেছে এই দেশের মানুষ। বাংলাদেশের গণতন্ত্রের ঐক্যের প্রতি, সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি দীর্ঘ যে আদর্শ, যে সে আদর্শের মতো আছে, সেটা তার দূরদর্শী তারেক রহমানের মধ্যে দিয়ে
আমরা যারা কর্মী আছে আমরা তাদের নেতৃত্বে দিয়ে যাবো এবং আমাদের সুখী সমৃদ্ধ এবং স্বনির্ভর ভালো আছে বিদেশে যেতে তাহলে আমরা মনে করি দেশে খালেদা জিয়া আরো অনেক বছর বাঁচতে পারে। কাজেই তার মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে এই মাতৃ সময় মতো না যে কোন ধরনের ভাই কোন আপা আপা আমরা আছি আমি পরে বলছি আপনার বাংলাদেশের একজন নারী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি অতীতও ছিলেন এবং যুগে যুগে মানুষের হৃদয়ে থাকবেন, এটা আমি প্রত্যাশা করি। দীর্ঘ 40 বছর আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছি। 40 বছরের প্রত্যেকটা দিনই আমার কাছে স্মরণীয় থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। এবং ম্যাডামের যত আন্দোলন 90-এর আন্দোলন বলেন সেই থেকে শুরু করে পরবর্তীতে আপনারা জানেন 96-এর আন্দোলন এবং 2006 থেকে যে শুরু হয়েছিল দীর্ঘ 17 বছর, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ম্যাডামের কাছাকাছি থাকার সুযোগ হয়েছে। নারী নেত্রী হিসেবে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী ছিলেন, এই জন্য আমরা একটা বিশেষ সুবিধা পেলাম। এটা আমি মনে করি এটা একটা গর্বের জায়গা। প্রিয় নেত্রীর কাছাকাছি থেকেছি। অনেক অনেক স্মরণীয় দিন আছে, যেমন ধরেন আমি যখন 91-এ ইডেন বিশ্ববিদ্যালয় যে কলেজের ভিপি, আমাকে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি মনোনয়ন দিয়েছিলেন আমার প্রাক্তন এবং আমি বিপুল ভোটে নির্বাচিত হবার পরে যখন ম্যাডামের কাছে গেলাম, ম্যাডাম এত